স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিওগ্রাফি ফোকাস। তোমাদের সবাইকে আমার চ্যানেলে আবার স্বাগত। তো আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। দেখো, তোমাদের ক্লাস 10-এর বুক লিস্ট আমি নিয়ে চলে এসেছি। এতদিন কোনো ভিডিও দিইনি, তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এটা মেইনলি আমরা যে ক্লাস 10-এর বুক লিস্টটা করেছি সেটা হচ্ছে তোমাদের 2026 যারা আপকামিং মাধ্যমিক দেবে, মানে এই বছর যারা দেবে না, পরের বছর যারা দেবে, অর্থাৎ এই বছর 2025-এ যারা ক্লাস 10-এ উঠছো তাদের জন্য বুক লিস্ট নিয়ে চলে এসেছি আমি। তোমাদের আশা করছি পরীক্ষা শেষ হয়ে গেছে, রেজাল্ট এখন আউট হয়নি। ম্যাক্সিমাম স্কুলেই তোমাদের 24 তারিখেই রেজাল্ট আউট হয়, তো রেজাল্ট আশা করছি সবারই ভালো হবে। তো আমি বুক লিস্টটা আপলোড করে রাখলাম, কারণ তোমার রেজাল্ট বেরোনোর পরই তোমরা বুক লিস্ট পেয়ে যাবে হাতে। এবং ইম্পর্টেন্ট ক্লাস 10-এর ক্ষেত্রে কি হয় যে স্কুল থেকে যে বুক লিস্টটি দেওয়া হয় সেটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, তাছাড়া নিজেদের কিছু ইম্পর্টেন্ট বই আমাদের কিনে নিতে হয়, যেটা কিনা আমাদের পড়তে হয়। তো তোমাদের অনেক মনে প্রশ্ন হয় যে একটা বই পড়লেই কি হয়ে যাবে বা একের বেশি বই পড়তে হয়, এরকম অনেকের প্রশ্ন থাকে, কারণ মাধ্যমিকের ব্যাপার। তো মাধ্যমিকে অনেকে চায় যে একের বেশি বই পড়বে, তোমরা অবশ্যই পড়তে পারো। তো তোমরা, আমি বলবো যে দুটো বই তোমরা পড়ো, কারণ দুটো বই না পড়লে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে না। যেমন একটা বই যদি কোনো একটা টপিক ভালো করে বলা না থাকে, তাহলে অন্য একটা বই আরও ভালো করে বলা সেটা থাকতে পারে। তো তোমরা দুটো বইকে যদি কম্পেয়ার করে পড়াশোনা করো, তাহলে আশা করছি ভালো রেজাল্ট হবে তোমাদের। তাই আমি সবসময় বলবো দুটো বই তোমরা সঙ্গে রেখো। তো অনেকে 3টে কি 4টে বইও ফলো করে, তো তোমরা দুটো টেক্সট বই সাথে রাখতে পারো, একটা সহায়িকা বুক সাথে রাখতে পারো, তাহলেই তোমাদের 3খানা বই হয়ে যাচ্ছে। আর যারা এমন করবে না, তারা চাইলে একটা টেক্সট বই একটা সহায়িকা বই রাখতে পারো। বা যারা শুধুমাত্র টেক্সট পড়বে, শুধুমাত্র টেক্সটের ক্ষেত্রে বলবো টেক্সটটা তাহলে খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের পড়তে হবে। দুটো বই রাখা ভালো, একটা টেক্সট একটা সহায়িকা, এটা বেসিক। এটা রাখলে তোমাদের খুবই ভালো হয়। বাকি যদি তোমরা চাও তাহলে দুটো টেক্সট বই একটা সহায়িকা বই ফলো করতে পারো। এই প্রশ্নটা অনেক স্টুডেন্টসদের মনে থাকে, তার জন্যই আমি ভাবলাম এটাই ফার্স্টে ক্লিয়ার করে দিই, তারপরে বুক লিস্টের দিকে যাব আমি। তো তোমাদের বুক লিস্ট বলতে আমি তোমাদের আজকে ভিডিওতে বেঙ্গলি, ইংলিশ প্রত্যেকটি সাবজেক্ট যা যা তোমাদের মাধ্যমিকে রয়েছে, প্রত্যেকটি সাবজেক্টের সহায়িকা বইগুলো এবং তার টেক্সট বইগুলো যা ভালো হবে, বেস্ট বুকগুলো, অর্থাৎ রাইটারগুলো যার ভালো, লেখকগুলি ভালো, এবং যেই বইগুলিতে তোমরা তোমাদের প্রত্যেকটি টপিক ভালো করে কভার করা পাবে, সেগুলো আমি বলে দেবো। তো তোমরা, আর সেগুলো বইগুলোর ছবিগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। আর হ্যাঁ, প্রত্যেকটি বইয়ের রিভিউ অবশ্যই আসবে খুব তাড়াতাড়ি, তোমরা কিন্তু একটু ওয়েট করে। আমি কিন্তু জানুয়ারি মাসে প্রত্যেকটি বইয়ের রিভিউ করতে চলেছি। তোমরা কিন্তু যারা নতুন রয়েছে তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই চ্যানেলে প্রত্যেকটি বইয়ের রিভিউ প্রাইস সহ প্রত্যেকটি আমি রিভিল করব। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যারা নতুন রয়েছে। তো দেখো, বেঙ্গলি সহায়িকা দেখো, ফার্স্টে আমি ডিসকাস করবো বেঙ্গলিতে কী কী সহায়িকা তোমরা কিনতে পারো। বাংলার ক্ষেত্রে আমি দেখো, এখানে যা যা আমি বইয়ের নাম বলবো প্রত্যেকটি কিন্তু ভালো বই, কোনোটা কিন্তু খারাপ নয়, বা বলতে পারে যে কোনটা সব থেকে ভালো সেটা সেরম বলে কিছু নেই, প্রত্যেকটিই ভালো। হ্যাঁ, আমি বলে দেবো যে কোনটার মধ্যে কী রকম মানে তোমরা ধরনের প্যাটার্নের তোমরা কোশ্চেন বা টপিকগুলো পাবে, যেমন আমি একটা একটু যদি আলোচনা করি তাহলেই বুঝতে পারবে। তো দেখো, ফার্স্টে আমি যেটা বলছি সেটা হচ্ছে ডক্টর অমল পাল ছায়া প্রকাশনীর বইটি। তো এই সহায়িকা বইটি তোমরা দেখো, আমি স্ক্রিনে দিয়ে দেবো, তো এখান থেকে তোমরা দেখবে ছায়া প্রকাশনীর বই তোমরা নিতেই পারো। তারপরে আরেকটি সহায়িকার বই রয়েছে যেটাও খুব ভালো, সেটা হচ্ছে বাণী সংসদের সহায়িকা বই। বাণী সংসদের বাংলা বই খুবই ভালো হয়, বাণী সংসদ পাবলিকেশন যদি তোমরা কেনো খুব ভালো হবে, তার সহায়িকা বই ভালো। এবং ব্যাকরণ যে বইটি রয়েছে বাংলা ব্যাকরণ, সেটাও তোমরা কিনবে, সেটা কিন্তু খুবই ভালো বই বাণী সংসদের, তোমরা নিতেই পারো বাণী সংসদ। তারপরে দেখো নাম্বার 3 রয়েছে, আমি যেটা রেখেছি এটা কিন্তু র্যাঙ্কিং না, আমি 1 2 3 জাস্ট এখানে পয়েন্ট আউট করে দিয়েছি। শ্রী দেবাশিস মৌলিকের প্রান্তিক প্রকাশনীর তরফ থেকে যে বইটি প্রকাশিত হয়, এটা আমি স্ক্রিনে দিচ্ছি, সেটাও তোমরা একটু দেখে নিও। এই বইটিও তোমরা চাইলে কিনতেই পারো। নাম্বার 4 হচ্ছে চক্রবর্তী ও চক্রবর্তী মৌলিক লাইব্রেরির তরফ থেকে, যেটা সুদীপ্ত সরকার অর্থাৎ সম্রাট স্যার যিনি আছেন ওনার তরফ থেকে প্রকাশিত এই বইটি, মৌলিক লাইব্রেরি, সরল ভাষায় লেখা সব কিছুই। তো তোমরা এইটাও চাইলে কিনতে পারো। তো আমি এখানে যদি প্রেফার করি আমার তরফ থেকে, তো আরেকটা যেটা বই হচ্ছে সেটা তো আমি বলে রাখি, সেটা তোমরা না কিনলেই পারো, কারণ এখানে বাংলার এত ভালো ভালো বই রয়েছে, বাংলা সহায়িকা, ওটা কেনার দরকার নাই হতে পারে তোমাদের। তাও আমি বলে রাখছি বাংলা বিচিত্রা, যেটা কিনা রায় ও মার্টিনের তরফ থেকে প্রকাশিত, কিন্তু আমি এটা প্রেফার একদমই করব না, এটা তোমরা না কিনতেই পারো, কারণ এইখানে এত ভালো ভালো তোমাদের সহায়িকা বই এখন বেরিয়ে গেছে, সরল ভাষায়, খুব সহজ সরল ভাষায়। মাধ্যমিকে খুব কঠিন ভাষা যে ইউজ করতে হবে তার কোনো মানে হয় না, সহজ সরল ভাষায় সুন্দর করে যদি লিখতে পারো তাহলে ভালো মার্কস পাওয়া যায়। তো এইগুলো খুব সহজ সরল ভাষায় লেখা, এটা খুবই কঠিন ভাষায় লেখা, লাস্টেরটা যেটা আমি বললাম, তোমরা এটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করো। বাকি এতগুলো বই রয়েছে খুব ভালো বই প্রত্যেকটি।
তার মধ্যে আমি যেটা বলবো সবথেকে ভালো সেটা হচ্ছে তোমাদের মৌলিক লাইব্রেরির বইটা খুব ভালো বই, এবং বাণী সংসদ। এই দুটো বই যদি তোমরা ফলো করতে পারো, বা এই দুটো মধ্যে যে কোনো একটা বই তোমরা যদি ফলো করো তাহলে খুবই উপকৃত হবে। এইগুলো তোমরা দেখতেই পারো, ঠিক আছে। তো এখানে মেইনলি আমি যা বলছি এখানে বইগুলো ভালো, কিন্তু আমি যেটা বললাম রায়ান মার্টিনে কি আছে ব্যাপার না, খুবই কঠিন ভাষায় লেখা। সেখানে ছায়া প্রকাশনী, বাণী সংসদ হলো, মৌলিক লাইব্রেরি হলো, এগুলো খুবই সহজ সরল ভাষায় টপিকগুলো ডিসকাস করা রয়েছে। তো এগুলোই পার্থক্য হয়ে যায় সহায়িকা বা বইয়ের ক্ষেত্রে। বাকি খারাপ সহায়িকা বা খারাপ বই বলে কিছু হয় না। এখানে দেখো রয়েছে ব্যাকরণ। ব্যাকরণ বই তোমরা কোনগুলো কিনবে? ব্যাকরণ বইয়ের ক্ষেত্রে আইপি পাবলিকেশন, যেটা ডক্টর প্রিয়তোষ বসুর তরফ থেকে রয়েছে, সেই বইটা তোমরা নিতে পারো। বাকি আমি খুব ভালো বই তো বললামই, বাণী সংসদের একটা বই রয়েছে যেটা কিনা সেম অ্যাজ ইট তোমাদের যেমন সহায়িকা বই দেখতে ঠিক তেমনই দেখতে হবে, কিন্তু আকারে ছোট। তো সেটাও তোমরা দেখতে পারো, এই বইটিও খুব ভালো। আরেকটা বই রয়েছে ছায়া প্রকাশনীর তরফ থেকে বাংলা ব্যাকরণ, ডক্টর অমল পালের, এই বইটিও খুব ভালো। ব্যাকরণের ক্ষেত্রে তোমরা এই দুটো বই চেক আউট করতে পারো, খুব ভালো বই। তো এটা তোমরা একটু দেখে নিও। আর হ্যাঁ, এখানে দেখো যেটা আমি বলছি সেটা হচ্ছে সহায়িকা বই যেটা বললাম বাণী সংসদ, আর এখানে দেখো ব্যাকরণ বই বললাম বাণী সংসদ। কয়েকটার ক্ষেত্রে কি হবে, টেক্সট বই তোমাদের, যেমন বাংলায় তো তোমাদের টেক্সট বই সেটা স্কুল থেকেই প্রোভাইড করা হবে, কিন্তু যেমন ভৌত বিজ্ঞান হয়ে গেল, তোমাদের জীবন বিজ্ঞান হয়ে গেল। আচ্ছা, এটা যখন আমি ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ডিসকাস করবো তখনই ডিসকাস করে দিচ্ছি যে বাণী সংসদের ক্ষেত্রে টেক্সট বইও অনেক সময় প্রকাশিত করে, আবার তার সহায়িকা বইও প্রকাশিত করে। বাণী সংসদ করে না, আমি একটা এক্সাম্পল দিয়ে বলে দেবো, সেটা তোমরা দেখলে বুঝতে হবে। যেমন ছায়া প্রকাশনী ভৌত বিজ্ঞানের টেক্সট বইও প্রকাশিত করে, আবার ভৌতবিজ্ঞান শিক্ষক বলে সে তার সহায়িকা বইও প্রকাশ করে। এবার ব্যাপারটা হচ্ছে দুটোই যদি ছায়া প্রকাশনী নিয়ে নিই তাহলে লেখার প্যাটার্ন হলো সব কিছু এক হয়ে যাবে। যারা তোমরা দুখানা বই কিনবে তারা কিন্তু অবশ্যই আমি প্রেফার করবো যে একটা অন্য পাবলিকেশনের বই কেনো। টেক্সট বইটা যদি ছায়ার কিনছো তাহলে তোমরা সহায়িকা বইটা চেষ্টা করবে অন্য একটা প্রকাশনীর তরফ থেকে বা অন্য লেখকের নেওয়ার। একই প্রকাশনী নিলে কিন্তু একটু একই টাইপের হয়ে যাবে, যেটা তোমরা করবে না, দুটো দু রকমের। এরপরে চলে আসছি আমি ইংলিশের সহায়িকার ক্ষেত্রে দেখো ইংলিশ টিউটর বলে একটি বই রয়েছে, যেটা ছায়া প্রকাশনীর তরফ থেকে খুবই ইজি ভাষায় লেখা প্রত্যেকটি জিনিস। আমি কিন্তু এখানে ইজি ওয়ার্ডে যেগুলো ইউজ করা, ইজি ওয়ার্ডস এবং সেন্টেন্সেস, সেই বেসিসেই কিন্তু আমি এখানে সহায়িকা বইগুলো দিয়েছি। এখানে দেখো আমি রায়ান মার্টিন প্রেফার করিনি, কারণ এখানেও আমি চাই না যাতে ইংলিশেও তোমাদের খুব কঠিন ভাষায় কিছু পড়তে হয়। বাংলা আর ইংলিশের ক্ষেত্রে এটা বেশি সমস্যা হয় রায়ান মার্টিন পড়া, কারণ খুবই কঠিন ভাষায় লেখা থাকে। তো এখানে আমি ছায়া, প্রান্তিক এবং পারুল, এই তিনটি প্রকাশনীকে আমি প্রেফার করব। ইংলিশ টিউটর, ইংলিশ ডাইজেস্ট এবং স্মার্ট ইংলিশ, এই তিনটের র্যাঙ্কিং ওয়াইজ যদি তোমরা দেখো তাহলেও আমি বলতে চাই ছায়া কিনতে পারো, প্রান্তিক এবং পারুলটাকে একটু লাস্টের দিকে রাখাই ভালো। তোমরা এই দুটো প্রেফার করবে। আমি প্রেফার করি তোমরা সেটা দেখে নিয়ে একটু বইয়ের দোকানে বা কলেজ স্ট্রিটে গিয়ে তোমরা বইগুলো একটু ঘেটে নিও, তারপরে কিন্তু তোমরা নিজের পছন্দ মতো তোমাদের কেমন ক্যাপাসিটি সেই অনুযায়ী তোমরা কিন্তু বইগুলো সিলেক্ট করবে। এরপর রয়েছে আমাদের ইংলিশের পর সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। তো ফিজিক্যাল সায়েন্স হচ্ছে টেক্সট বুক ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে দুয়ারি গাঙ্গুলি মাইতির ছায়া প্রকাশনী, এই বইটা তোমরা দেখতে পারো। তারপরে রয়েছে আমাদের মাইতি সাতরা পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত একটি বই ফিজিক্যাল সায়েন্সে, এটাও তোমরা দেখতে পারো। নাম্বার 3 রয়েছে ভুইয়া সাহার তরফ থেকে প্রান্তিক প্রকাশনী, এই বইটাও খুব ভালো। গৌরদাস সাহার লেখা পারুল প্রকাশনী তরফ থেকে একটি বই। তো এইখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে তোমরা সাতরা বইটা নিতেই পারো, কিন্তু সাতরা মেইনলি জীবন বিজ্ঞানের জন্য খুবই ফেমাস, বা সাতরার বই জীবন বিজ্ঞানের খুবই ভালো হয়, সেটা যদি তোমরা জীবন বিজ্ঞানের নাও তাহলে খুব ভালো হবে। বাকি ফিজিক্যাল সায়েন্সের জন্য তোমরা ছায়া দেখতে পারো, প্রান্তিক দেখতে পারো, পারুল দেখতেই পারো। এটা গেল টেক্সট। এরপর আছে আমি সহায়িকাতে ভুইয়া ধরের ছায়া প্রকাশনী, অর্থাৎ এটা তোমরা ভৌত বিজ্ঞান শিক্ষক এই বইটি পাবে। তো আমি প্রত্যেকটি বই কিন্তু তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু দেখে নিও। এখন সহায়িকা বই যেগুলো সেটা হচ্ছে যেটা ছায়া প্রকাশনীর তরফ থেকে যেটা বলছি আমি ভুইয়া ধরে তোমরা এখানে ভুইয়া সাহার পেয়ে যাবে প্রান্তিকে, কিন্তু ভুইয়া ধরের তরফ থেকে ছায়া প্রকাশনীর সহায়িকা বই পেয়ে যাচ্ছ। ভৌত বিজ্ঞান বিচিত্রা, যেটা রায়ান মার্টিনের তরফ থেকে প্রকাশিত। রায়ান মার্টিন এখন সব কিছু আপডেট করে দিয়েছে সহায়িকা বইগুলো, তো সব কিছু নতুন হয়ে আমি প্রত্যেকটি বই তোমাদের স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, তোমরা সেখান থেকে অবশ্যই দেখি। তো রায়ান মার্টিনের তরফ থেকে প্রকাশিত যে ভৌতবিজ্ঞান বিচিত্রা রয়েছে সেটা তোমরা দেখতেই পারো। রায়ান মার্টিনের শুধুমাত্র আমি অ্যাভয়েড করতে বলছি তোমাদের ইংলিশ আর বাংলা, যেহেতু কঠিন ভাষায় লেখা, বাকি কিন্তু অন্যান্য সাবজেক্টগুলি কঠিন সেরম ভাষায় লেখা নেই, ঠিকঠাকই রয়েছে। আর তোমাদের শর্ট কোশ্চেন্স তোমরা প্রচুর পরিমাণে পেয়ে যাবে, যার জন্য আর কি আমি রায়ান মার্টিনটা বলছি। বাকি তোমরা যারা ইজি ল্যাঙ্গুয়েজে পড়তে চাও বা একটু অ্যাভারেজ মার্কস হলেই হলো তোমাদের, তাহলে তোমরা ছায়াটা দেখতে পারো। আচ্ছা,
তারপর আমি চলে যাবো আমাদের লাইফ সায়েন্সে যাওয়ার আগে বলে দিই, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এই চ্যানেলে কিন্তু তোমাদের এরম ইম্পর্টেন্ট ভিডিওস আমি আপলোড করতে থাকি তোমাদের ডিমান্ড অনুযায়ী। এই ভিডিও যে আমি আপলোড করেছি সেটাও কিন্তু তোমাদের ডিমান্ড অনুযায়ী। আমি একটা পোল দিয়েছিলাম, ভোটিং পোল, সেটা কিন্তু আমি বলেছিলাম যে ক্লাস 9 না ক্লাস 10 আমি কোন ক্লাসে তোমাদের বুক লিস্ট আপলোড করবো, তোমরা অবশ্যই আমায় জানাবে। তো তোমরা ম্যাক্সিমাম ভোট করেছো ক্লাস 10-এর ক্ষেত্রে, তো আমি কিন্তু সেই ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের ডিমান্ড অনুযায়ী এখানে ভিডিওস আপলোড করা হয়। আর হ্যাঁ, ক্লাস 9, 10 বা তোমরা যদি কোশ্চেন ব্যাংক বা কোশ্চেন বাঞ্চ যদি সলভ কর, মানে তোমরা যদি কোনো পেজ আমাকে বলো, সাজেস্ট করো যে এই পেজটা সলভ করি, তো আমি কিন্তু সেই পেজগুলো সলভ করতে থাকি। তো তোমরা আমার চ্যানেলটা দেখো, তোমরা তো বুঝতেই পারবে প্লেলিস্ট রয়েছে ক্রিয়েট করা, প্রত্যেক বছর আমি সলভ করি। তো তোমরা চাইলে আমি এই বছরও স্টার্ট করব অবশ্যই। আমি তার আগে ভোটিং পোল দেবো যে কোন ক্লাসে তোমাদের কোশ্চেন ব্যাংক বা কোশ্চেন বাঞ্চ সলভ করতে মানে করবো আমি, সেটা তোমরা আমায় জানাবে এবং আমি কিন্তু সেই রিলেটেড ভিডিওস আপলোড করব। খুব শীঘ্রই সেগুলো হবে, জানুয়ারি মাস থেকে সবই শুরু করব। তার আগে সব বইয়ের রিভিউ দেব, প্রত্যেকটি ভিডিও আসতে চলেছে, নতুন ভিডিওস, তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। লাইফ সায়েন্স টেক্সট দেখো, লাইফ সায়েন্সের যে টেক্সট বুকটি রয়েছে সেটা ফার্স্টেই রয়েছে জীবন বিজ্ঞান। আমি ফার্স্টে রাখবো সাঁতরা বইটিকে, ডক্টর দুলাল চন্দ্র সাঁতরা, অর্থাৎ সাঁতরা পাবলিকেশনের তরফ থেকে এই বইটি কিন্তু আমি ফার্স্ট প্রায়োরিটি রাখছি এবং এটাই তোমরা কিনবে। আমি কিন্তু বলেই দিলাম যে তোমরা যারা কিনবে বই অবশ্যই এই বইটি কিনবে। বাকি সহায়িকা বই তোমরা যা খুশি কেনো, কিন্তু টেক্সট বই সাঁতরার কিনেই রাখবে। নাম্বার 2 দেখো, জীবন বিজ্ঞান ও পরিবেশ, শুভ্রনীল চক্রবর্তী, ছায়া প্রকাশনীর তরফ থেকে, এই বইটিও কিনতে পারো। সহায়িকা দেখো, দুটো বই যদি যারা কিনবে তারা অবশ্যই দুটো বই কিনে রাখতে পারো, আর যারা একটা বই কিনবে তারা সাঁতরাটা কিনো। সহায়িকা বই দেখো, সহায়িকা বই রয়েছে ট্যালেন্ট বুস্টার, সাঁতরা পাবলিকেশনের তরফ থেকেই প্রকাশিত। এবার বলি বিষয়টা যেটা আমি বলছিলাম একটু ডিসকাস করব, সেটা হচ্ছে দেখো এখানে টেক্সট বইও রয়েছে সাঁতরা পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত জীবন বিজ্ঞানেরই, এবং সহায়িকা বইও রয়েছে সাঁতরা পাবলিকেশনের ট্যালেন্ট বুস্টার। তো আমি এইটাই বলতে চাইছিলাম যে ক্লাস 10-এর ক্ষেত্রে তোমরা যেমন দুখানা বই যারা কিনছো তারা সাঁতরা পাবলিকেশনের তরফ থেকে যদি টেক্সট বই কেনো, তাহলে সাঁতরার সহায়িকা বই কেনার কোনো দরকার নেই, দুটোই এক হয়ে যাবে। দুটো ডিফারেন্সিয়েট তোমরা করতে পারবে না, দুটোর একটা কম্প্যারিজন তোমরা করতে পারবে না। টপিকগুলো তোমরা একটু নিজের মতো করে নোটস তৈরি করে লেখাটা তো ক্লাস 10-এ খুবই জরুরি। তো তোমরা এই দুটোকে আলাদা করতে পারবে না কোনো মতেই। তো তোমরা সাঁতরার টেক্সট বই সবসময় সাঁতরার কিনবে, সহায়িকা বইটা সাঁতরার অ্যাভয়েড করবে, তোমরা সহায়িকা বই রায়ান মার্টিন বা ছায়ার প্রেফার করবে। তাহলে কিন্তু দুটো একটু আলাদা রকম হবে এবং তোমরা সেগুলোকে কম্পেয়ার করে সেটার নোটস, একটা সুন্দর নোটস, কম্প্যাক্ট নোটস তৈরি করে লিখতে পারবে। জীবন বিজ্ঞান শিক্ষক দেখো ছায়া প্রকাশনীর, জীবন বিজ্ঞান বিচিত্রা রয়েছে রায়ান মার্টিনের। তো আমি প্রত্যেকটি বই কিন্তু স্ক্রিনে দিতে থাকছি, তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকবে। তো আজকের ভিডিওটা দেখেইছো তোমরা কতটা ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই ভিডিওটা নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যারা ক্লাস 10-এ উঠতে চলেছে, অবশ্যই শেয়ার করে দিও, অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও। তো দেখো এখানে জিওগ্রাফি রয়েছে, যেটা কিনা টেক্সট আমি ফার্স্টে ডিসকাস করে দিচ্ছি। আধুনিক ভূগোল ও পরিবেশ, রণজিৎ গড়াং, এই বইটা তোমরা নিতে পারো। এই বইটার আমি দুখানা ছবি দিচ্ছি, একটা ওল্ড ভার্জন রয়েছে, একটা নিউ ভার্জন। আই থিঙ্ক নিউ ভার্জনটা দেখো, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, ওল্ড ভার্জন ওটা ছিল এবং নিউ ভার্জনটাও দেখো আমি দিয়ে দিচ্ছি। তো অনেকগুলো বইরই আমি ওল্ড আর নিউ ভার্জন দিয়ে দেবো, কারণ আমার ঠিক শিওর নই যে আদৌ ওল্ড ভার্জনটা মানে ওটা কি সরে সত্যিকারের নিউ ভার্জনটা কি এসছে, বা যদি এসে থাকে অবশ্যই আমার কমেন্টে জানাবে আমি কতটা ঠিক, তো তোমরা এটা জানিও। নাম্বার 2 দেখো, বসু ও মৌলিকের রয়েছে একটি টেক্সট বই জিওগ্রাফির আমি একটা খুবই ভালো বই, যেমন জীবন বিজ্ঞানের টেক্সট বই সাঁতরার ওপরে কিছু হয় না, ঠিক তেমনি ভূগোলের একটা টেক্সট বই আমি একটা লেখকের নাম বলে দেবো, যার বইটা যদি তোমরা কেনো তার ওপরে কিছুই হবে না। মানে আমি পার্সোনালি সেটাই সাজেস্ট করবো এবং পার্সোনালি আমি ওই বইটা পড়েছি, খুবই ভালো বই ওটা। ওই বইটা পড়লে বিশ্বাস করো আমার সহায়িকা বইও পড়তে লাগবে না। তুমি যারা মানে একটা বই কিনবে, একটা বই পড়বে, যেটা আমি আগেই বলেছিলাম ভিডিওর ফার্স্টেই, যারা টেক্সট বই শুধুমাত্র পড়ে পরীক্ষা দিতে চাও তারা কিন্তু ওই বইটা কিন্তু দেখতেই পারো। সহায়িকা বই যারা কিনবে না ভাবছো তারা কিন্তু ওই টেক্সট বইটা অবশ্যই কিনো। ওই টেক্সট বইটা পড়লে তোমাদের সহায়িকা বইও পড়ার কোনো দরকার নেই, এত ডিটেলসে আলোচনা করা রয়েছে এবং এত সুন্দরভাবে আলোচনা করা রয়েছে। তোমরা যদি খুঁটিয়ে বইটা পড়ো, শর্ট কোশ্চেনও ওখান থেকে কভার হয়ে যাবে, বাকি ব্রড কোশ্চেন আর বাকি সব কিছু তো রয়েছে, সেটা আমি বলে দেবো কোন বইটা। তোমরা ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখতে থাকো।
বসু মৌলিক এটা বললাম। তারপর রয়েছে মাধ্যমিক ভূগোল অল্টারনেটিভ, এটা নতুন একটি বই, নতুন এটা প্রকাশিত হয়েছে, তোমরা এই বইটা দেখতেই পারো, ভালো বই, খারাপ না। মাধ্যমিক ভূগোল অল্টারনেটিভ শুভঙ্কর পালের। দেখো আমি সবকটাই স্ক্রিনে দিতে থাকবো, তোমরা কিন্তু দেখো। ডক্টর যুধিষ্ঠির হাজরা, অনিরুদ্ধ হাজরার লেখা, এই বইটিও খুব ভালো, তোমরা দেখতে পারো। বাকি যেটা বলছিলাম আমি, খুবই ইম্পর্টেন্ট একটি বই, সেটা হচ্ছে দেখো সমরেন্দ্রনাথ মোদকের লেখা বিবি কুণ্ডু গ্র্যান্ড সন্স, এই পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত। সমরেন্দ্রনাথ মোদক লিখেছেন। এই বইটি তোমরা যদি পড়ো তাহলে আর কোনো কিছু পড়ার দরকার নেই, সত্যিকারের আমার উপর বিশ্বাস করো, এই বইটা তোমরা একবার দেখতেই পারো পড়ে। তোমরা কিন্তু এই বইটা চোখ বন্ধ করে নিতে পারো। এটা তোমাদের মাধ্যমিকের ক্ষেত্র এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্র আমার এই বইটি আমি সবসময় সাজেস্ট করবো ভূগোল টেক্সটের ক্ষেত্রে। সহায়িকা বই দেখে নিই। ভূগোল বিচিত্রা রায়ন মার্টিনের রয়েছে। শ্রী দেবাশিস মৌলিকের প্রান্তিক প্রকাশনীর তরফ থেকে রয়েছে। রায় ও মার্টিন এবং প্রান্তিক প্রকাশনী দুটো বই বললাম, তারপরে আরেকটা বই বলছি, যুধিষ্ঠির হাজরা, অনিরুদ্ধ হাজরা, ঠিক এই বইটি উনি এখানে টেক্সট বই প্রকাশিত করেছেন এবং তার সাথে সাথে সহায়িকা বইও শিক্ষা প্রকাশনের তরফ থেকে প্রকাশিত হয়েছে। তো একই রকম নেবার কোনো দরকার নেই, টেক্সট বই চোখ বন্ধ করে এটা তোমরা নিয়ে নাও যারা নিতে চাও। বাকি যারা দুটো নেবে তারা এইটার সাথে সাথে আরেকটা অন্য একটা নিতেই পারো, রণজিৎ গড়াং যদি নাও খুবই ভালো হয়, বা এটাও চেক করতে পারো অল্টারনেটিভটা, এটাও ভালো। আচ্ছা সহায়িকা বই এটা বললাম। তারপর আরেকটা সহায়িকা রয়েছে ভূগোল শিক্ষক, ছায়া প্রকাশনীর তরফ থেকে ডক্টর গৌতম মল্লিক। এই কটা আমি সহায়িকা বইয়ের নাম বললাম। প্রান্তিকটা দেখতে পারো, ভালো বই, রায়ন মার্টিনটা ভালো বই, ঠিক আছে, এগুলো তোমরা দেখতেই পারো। হিস্ট্রি টেক্সট বুক এবং সহায়িকা বুকের দিকে চলে আসি, এটাই হবে আজকের আমাদের লাস্ট টপিক বা লাস্ট বলতে পারো সাবজেক্ট আলোচনা করব, যার লিস্ট আমি দিচ্ছি। দেখো টেক্সট রয়েছে স্বদেশ পরিচয়, জীবন মুখোপাধ্যায়, খুব ভালো বই, এই বইটা দেখো। দুটো আমি দিয়ে দিচ্ছি বই, দেখো একটা ওল্ড ভার্জন রয়েছে, একটা নিউ ভার্জন রয়েছে, আই থিঙ্ক নিউ ভার্জন এইটাই হয়তো। তো নিউ ভার্জনটা তোমরা গিয়ে দেখতে পারো, কলেজ স্ট্রিটে গেলে বোঝা যাবে। ইতিহাস ও পরিবেশ দেখো জিকে পাহাড়ি, ছায়া প্রকাশনীর তরফ থেকে প্রকাশিত। ইতিহাস ও পরিবেশ, জিকে পাহাড়ি, ছায়া প্রকাশনী, এই বইটাও খুব ভালো। ডক্টর প্রণব চট্টোপাধ্যায়, প্রান্তিক প্রকাশনীর তরফ থেকে, এই বইটাও খুব ভালো। তো তিনটে বই বললাম, তিনটেই ভালো বই, তোমরা দেখতে পারো। আর হ্যাঁ, যাদের কলেজ স্ট্রিট খুব দূরে পড়ে তাদের অবশ্যই বলে রাখছি যে প্রত্যেকটি বই তোমরা, ম্যাক্সিমাম বই তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে পেয়ে যাবে, সেখান থেকে বাই করে নিতে পারো। সহায়িকা দেখো শ্রী দেবাশিস মল্লিকের প্রান্তিক প্রকাশনীর তরফ থেকে। নাম্বার 2 ইতিহাস বিচিত্রা রায়ন মার্টিনের তরফ থেকে রয়েছে, এই বইটিও দেখতে পারো। ইতিহাস শিক্ষক রয়েছে ছায়া প্রকাশনীর। তো প্রান্তিক, রায়ন মার্টিন এবং ছায়া প্রকাশনী, তিনটে আমি প্রকাশনীর বই বললাম, সহায়িকা বই, যেগুলো তোমরা দেখে নিতে পারো। তো এগুলো খুব মানে মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, খুব সহজেই তোমরা পেয়ে যাবে, সেটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। আগে তোমাদের রেজাল্ট বেরোক, তোমরা আগে বুক লিস্ট হাতে পাও, তারপরে তোমরা সেই বুক লিস্টের সাথে এগুলোকে কম্পেয়ার করে দেখো, যদি তোমাদের বুক লিস্টের সাথে এই বইগুলো মিলে যায় তাহলে তো খুবই ভালো। আর বাকি যেগুলো খুবই ইম্পর্টেন্ট বই বললাম, যেমন সাতরা হলো, এখানে সমরেন্দ্রনাথ মোদকের বই হলে, এগুলো তোমরা আলাদা করে কিনে নিয়ে পড়াশোনা করো। তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের জন্য ইনফরমেটিভ হয়েছে। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে, আর কি ধরনের ভিডিও চাই তোমাদের সেটাও কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই চেষ্টা করব সেই সংক্রান্ত ভিডিও আপলোড করার। ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের এক ভিডিওতে।